তো ফাইনালি বহুত অপেক্ষার পর আবার মুরগির বাচ্চা ফার্মে তুলেই ফেললাম। আজ হলো হাটবার, তো হাটে মুরগির ডিম সেল করতে যেতে হবে। তো মুরগির ডিমগুলোকে একটা প্যাকেটের মধ্যে প্যাকেট করে এখন নিয়ে চলে গেলাম হাটে। হাটে যেতে 2-3 জন পাইকার মিলে এখন কারাকারি শুরু করলো ডিম নেওয়ার জন্য। সত্যি আজকে তো মজাই চলে এলো ডিম বিক্রি করে। এরকম পাইকার যদি কারাকারি করে ডিমের দাম ভালো পাওয়া যায়। এরপর ডিম বিক্রি করে চলে এলাম ফার্মে আসতে এদের চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল খাবার খাওয়ার জন্য। আর ছুটকুগুলো দেখো কত সুন্দর করে উঁকি মারছে, আর দেখো কত সুন্দর কিউট। দেখো এই কালোর মধ্যে লাল লাল ডোরা কাটার দাগ, সত্যি প্রচন্ড কিউট দেখতে। আর এদিকে দেখো বড় পিকগুলো করুণভাবে চেয়ে আছে, আরেকজন তো দেওয়াল টপকানোর চেষ্টা করছে খাবার খাওয়ার জন্য। তো এদের ফটাফট আগে খাবার দিয়ে বাকি পিকগুলোর পেট পুজো করে দিলাম। দেখো বাচ্চাগুলো ওর মার সাথে দৌড়ে পড়লো খাবার খাওয়ার জন্য, কতটা কিউট লাগছে তাই না। মাত্র ফার্মের কাজ শেষ করলাম, আবারও নামলাম প্রচন্ড মুষলধারে বৃষ্টি। দেখো বৃষ্টির জন্য এরা কুকুরগুলো দৌড়াতে গাছের নিচে গিয়ে দাঁড়িয়ে পড়লো। তারপর এসে আমার বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লো। যতক্ষণ বৃষ্টি হচ্ছে আমিও ফটাফট স্নান করলাম, যেহেতু আজকে ছুটির দিন। ম্যাডাম বলে ম্যাডাম নাকি বাড়ি যাবে। তো আর কি রেডি হয়ে এখন বেরিয়ে পড়ার জন্য রেডি হয়ে নিলাম। একটু পরে যখন বৃষ্টি থামলো তারপরে বেরিয়ে পড়লাম। এরপর শ্বশুর বাড়ি যাচ্ছে, কিছু তো নিতে হবে। যখনই দোকানে ঢুকলাম তারপরে আবার নামলো বৃষ্টি। কতক্ষণ আর বৃষ্টির মধ্যে অপেক্ষা করি, তো আর কি ছাতা নিয়ে স্কুটি নিয়ে বেরিয়ে পড়লাম। দেখো বৃষ্টির জন্য রাস্তা একদম কাদা মাদা হয়ে গেছে। তো আর কি ফাইনালি 7 সমুদ্র 13 নদী পার করে তারপরে পৌঁছে গেলাম শ্বশুরবাড়ি। সত্যি গ্রামের পরিবেশের মজাটাই আলাদা। আর শ্বশুরবাড়ি পৌঁছাতেই দেখো গরম গরম মাংস, আর এদিকে ম্যাডাম মিষ্টি সিঙ্গারা খেতে শুরু করলো। এদিকে মাংস খাওয়া হতে না হতেই তারপরে আবার ভাতের থালা এনে রেডি। পেটে একটুও জায়গা নেই, তারপরেও সবার সাথে মজা করে অনেকটা ভাত খেয়ে নিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এর মধ্যে কল চলে এলো এখন নাকি মুরগির বাচ্চা চলে এসেছে। তো ওদিক দিয়ে চলে গেলাম গোডাউনে। ওখান থেকে দেখো মুরগির বাচ্চা এই বক্সগুলোর মধ্যে আসে। তো আর কি বক্সটা ম্যাডামের হাতে ধরিয়ে দিয়ে এখন চলে এলাম বাড়ি এসে এখন বক্সটাকে নিয়ে চলে গেলাম ফার্মে। এই বাচ্চাগুলো এখন ব্রুডিংয়ের মধ্যে রাখতে হবে। সত্যি একদিনের বাচ্চা কতটা কিউট তাই না। এখন বাচ্চাগুলোকে ধরে একটা একটা করে ব্রুডিংয়ের মধ্যে রেখে দিলাম। দেখো ঠান্ডা ওয়েদার সব একসাথে কিনারে চেপে আছে। তো এরপরে এদের জলের পাত্র খাবারের পাত্র ইনস্টল করে দিলাম। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে কাল আর একটা নতুন ভিডিওতে। টাটা বাই বাই।